আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের গৃহিণীদের প্রতিদিন ডেলি রুটিন একটাই, রান্না করো, গুছাও, সংসারের কাজ করো। এছাড়া মনে হয় না যে অন্যান্য কিছু কাজ আছে। মানুষ অফিস মেনটেন করে আর আমরা সংসার মেনটেন করি, তাই না? আমি জানি না আমার মতো কোনো আপুরা আছেন কিনা রাত্রে শুইতে গেলে টেনশন করি সকালে কি রান্না করব, কালকে কি ভিডিও বানানো যায়, কি দেওয়া যায়, এই ধরনের। যদি থাকেন কমেন্ট করে অবশ্যই বলবেন। এই প্ল্যাটফর্মে এমন কিছু মানুষ আছে, চাইলেও আমরা উল্টাপাল্টা কিছু ছাড়তে পারি না, কিছু দিতে পারি না, কিছু ভিডিও করে রাখতে পারি না। নিজের মন গড়া মতো কিছুই করা যায় না, যেহেতু এটা পাবলিশ করা। যতটুকুই সম্ভব হয় এতটুকুই ক্যামেরার সামনে আনার চেষ্টা করি। আজ সকালে অনেকগুলা বাজারই নিয়ে আসা হয়েছে, তার মধ্যে লাউ, লাল শাক, কিছু ফলমূল। তো ভাবছি যে রান্না বাড়া শেয়ার করব না, বাজারগুলো গুছিয়ে ভাবছি যে সবজিগুলো কাটাকাটি করে নেই। এর মধ্যে অফ ক্যামেরায় আমি রান্না, খাওয়া, আদারওয়াইজ যে কাজ আছে এগুলো সব কিছুই সেরে নিচ্ছি। ওগুলো আর ক্যামেরা অন করি নাই। তো এই পর্যায়ে ভাবলাম যে বিকালের নাস্তাটা শেয়ার করা যাক। আমি চটপটি তৈরি করব, তার জন্য তো আমি চুলায় কিছু ডাবলি সিদ্ধ বসিয়ে রাখছি। আর এখানে কিছু আলু আর ডিম সিদ্ধ করে নিয়ে আসছি, কিছু শসা, লেবু, ধনেপাতা এগুলো ধুয়ে নিয়ে আসছি। তো এখন আলু ডিম এক এক করে ছিলে নিব, আর শসা, লেবু, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ যা আছে এক এক করে কেটে নিব। আমি জানি না এই মুহূর্তে কে কোত্থেকে আমার এই ভিডিওটি দেখছেন। দেখতে থাকেন, দেখতে দেখতে যদি বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফার্স্টে ভিডিও যখন করছি তখন ভাবছি আমার ভিডিও কি কেউ দেখবে, কেউ কমেন্ট করবে। এখন যখন দেখি কমেন্ট করে বলে যে ভালো লাগছে, অনেক দূর ইন্ডিয়ার থেকে ভিডিও দেখে, চায়নার থেকে ভিডিও দেখে, সত্যি আসলে অনুভূতি বোঝানোর মতন এত ভালো লাগে। আসলে জানি না হেরে যাব না জিতে যাব, সেটা আসলে আমিও কনফিউশনে আছি। কনফিডেন্স তো দূরের কথা, কনফিউশনে আছি। নিজের মানুষের চাইতে দূর দূরান্তের মানুষের এত ভালোবাসা, এত সুন্দর সুন্দর কথাবার্তা, এত ভালোবাসা, আসলে সেটা বোঝানোর মতো না। এই অনুভূতিটা যে কীরকম লাগে, সত্যি কথা বলতে কি আমি আমার আপন কাউকেই এখনো বলি না যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। শুধু আমার মামাতো বোন ছাড়া, আমার ভাই, আম্মা, আব্বা বা আমার আদরের যে আত্মীয় স্বজন আছে কেউই জানে না। জানি না, হয়তো বা জানলে কি হাসবে না কি আমাকে নিয়ে মজা করবে, তাই আমি ভয়ে, লোক লজ্জার ভয়ে আমি এই কথা বলি না। এখন আস্তে আস্তে দুই একজনে হয়তো বা জানতাছে বা জানবে, তাও ওনারা এমন এমন আজব আজব প্রশ্ন করে, কি আর বলবো, বলার কোনো ভাষা নাই। আমি ইচ্ছা করলে অনেক রকমের ভিডিওই দিতে পারি, বাট আমি ইচ্ছাকৃতভাবে দেই না, যেহেতু বাইরে গিয়ে আমি ক্যামেরা বের করতে পারি না, মানুষ দেখলে লজ্জা পাই ভিডিও করতে। এই আনিজতার কারণে হয়তো বা আমি ভিডিও অনেক কম সারি, কম দেই, যেহেতু আমাকে দিয়ে এগুলো সম্ভব হয় না বাইরে যায় ভিডিও করা। যতটুকু সম্ভব হয় বা সাথে কোনো কেউ থাকলে তখন দেখা যায় একটু লজ্জা কম লাগে, তখন একটু ভিডিও করতে সুবিধা হয়। তো এদিকে চটপটির জন্য একটা টক তৈরি করব, তার জন্য ফার্স্টে আমি কিছু দিয়ে দিচ্ছি রেগুলার লবণ, চিনি, বিট লবণ, টেস্টি সল্ট, কিছু কাঁচামরিচ, কিছু শুকনো মরিচ, এক পিস লেবু। এখন ভালো করে একটু মেখে নিব। এই তেঁতুলের টকটা যদি এভাবে তৈরি করা যায় হাতে মাখিয়ে, খেতে যে কত টেস্ট লাগে। তো এখন কিছু ফুচকা ভেজে নিচ্ছি। আমি যেহেতু বাইরে থেকে ফুচকা কিনে নিয়ে আসি নাই, প্যাকেটেরই আগে ছিল, আর এগুলো ভাজতে বেশি একটা তেল লাগে না, অল্প একটু তেল হলেই হয়। তো এই পর্যায়ে ফুচকাগুলো বেজে নিচ্ছি। আমার কাছে ফুচকার থেকে চটপটিটাই খুব ভালো লাগে। অন্য আরেকটা চুলায় ডাবলিগুলো সিদ্ধ রেখেছি, ডাবলিগুলোও প্রায় সিদ্ধ শেষ। তো এখন এক এক করে সব কিছুই উঠিয়ে নিব। ফুচকাও ভাজা শেষ, ডাবলিটাও উঠাইয়া নিব। এই ডাবলিটা আমি অনেক আগেই সিদ্ধ বসিয়ে রাখছিলাম, আর ডাবলিটার মধ্যে হালকা একটু হলুদ দিয়েছিলাম, এজন্য কালারটা আমার কাছে খুব সুন্দর লাগে। আমার আবার কালারফুল জিনিস খুবই ভালো লাগে। আর চটপটিটা মশলার প্যাকেট তো থাকবেই। তো এখানে এখন কিছু আলু দিয়ে দিব, মশলা, শসা, লেবু, কাঁচামরিচ যা যা আছে সব কিছু দিয়ে একটু ভালো করে মেখে নিব। আমি ডাবলি যখন সিদ্ধ করছি তখন লবণ দিয়ে সিদ্ধ করছি, তার মধ্যে আবার টকের মধ্যেও লবণ আছে। তো এই পর্যায়ে একটু সরিয়ে ছিটিয়ে দিচ্ছি। মশলা মাখানো শেষ, এখন চটপটিটা সুন্দর করে ডেকোরেশন করব।
চটপটির মশলা দিয়ে শসা কাঁচামরিচ দিয়ে আমি একবার মিশিয়ে নিচ্ছি। এখন হচ্ছে খাবার সার্ভ করব, ডেকোরেশনের জন্য আবার উপরে দিয়ে ছিটিয়ে দিচ্ছি। মশলা মাখানোর সময় আমি সব কিছু দিয়ে দিচ্ছি, তারপর এক্সট্রা আবার আমি ডিম স্লাইস করে দিচ্ছি, কিছু গ্রেট করে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। বাহিরে যে খাওয়ার চাইতে ঘরে যদি এরকম এক প্লেট চটপটি পাওয়া যায় কেমন হয় বলেন তো। এ পর্যায়ে একটু টক ছিটিয়ে দিব। টকটা এত টেস্টি, এত মজা হচ্ছে, সবাই বাসায় একবার হইলেও ট্রাই করবেন। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।